হাফসা আইডি থেকে আপনি লিখেছেন, কেউ কোরআন ও রাসূলকে অপমান করলে মুসলমানদের রিয়াকশন কেমন হওয়া উচিত? সাধারণত প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করেন না। আন্দোলন দমন করতে সরাসরি নিজ হাতে হত্যাকাণ্ড সংগঠন করেনি, কিন্তু কর্মকর্তা হিসেবে গুলি করে আন্দোলন দমন করার নির্দেশ দিয়েছেন। তাদেরকে হত্যাকারী সাব্যস্ত করা যাবে কিনা? রফিক মাহমুদ আপনি লিখেছেন, লেখকের অনুমতি ব্যতীত বই পিডিএফ করা যায় আছে কিনা? আমার জন্ম সনদে 4 বছর বাড়িয়ে জন্ম তারিখ দিয়েছি, এটা কি জায়েজ হবে? হাফসা আইডি থেকে আপনি লিখেছেন, কেউ কোরআন ও রাসূলকে অপমান করলে মুসলমানদের রিয়াকশন কেমন হওয়া উচিত? কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে অসম্মান করে এবং তার এই অসম্মান করার পর তিনি যদি মানহানিকর কিছু বলার পর তিনি যদি তওবা না করেন বা তওবার সুযোগ পাওয়ার পর তিনি তওবা না করেন, তাহলে তাকে ইসলামের বিচার ব্যবস্থা যদি থাকে তাহলে তাকে বিচারিকভাবে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশনা শরীয়ত দিয়েছে। যদিও অনেক ইমামদের মতে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের বিরুদ্ধে অপমানকর কথা বললে, অবমাননা করলে, গালমন্দ করলে এই ব্যক্তি তওবা করলে আল্লাহর কাছে মাপ পাবে, আখিরাতে সে নাজাত পাবে, কিন্তু দুনিয়াতে তার উপরে শাস্তি তারপরও কার্যকর হবে। এটা অনেক ইমামদের মত। যদিও হানাফি উলামা কিরামের মুফতাবি কওল বা যে সিদ্ধান্তটা চূড়ান্ত এবং যেটার উপর আমল রয়েছে সেটা হলো যে তওবা করলে আল্লাহ তাআলা তাকে মাফ করবে এবং দুনিয়াতেও তার বিচার হবে না। অতএব এটা বিচারিকভাবে কার্যকর করতে হবে। বিচারিকভাবে কার্যকর না করে যে কেউ যার যার মতো করে সেটাকে কার্যকর করার চেষ্টা যদি করেন তাহলে সমাজ অস্থিতিশীল হতে পারে। যদি কেউ এরকম ব্যক্তির শাস্তি কার্যকর করে ফেলেন এবং সেই ব্যক্তি আসলে সে দোষী হিসাবে সাব্যস্ত থাকে, তাহলে সেক্ষেত্রে ইসলামী শরিয়ার বিচার ব্যবস্থা অনুযায়ী ওই ব্যক্তিকে হত্যার বিনিময়ে হত্যার যে দায় সেটা থেকে তাকে মুক্ত করা হবে বা মুক্তি দেওয়া হবে। এটা হলো বিধান। সাধারণত প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করেন না। আন্দোলন দমন করতে সরাসরি নিজ হাতে হত্যাকাণ্ড সংগঠন করেনি, কিন্তু কর্মকর্তা হিসেবে গুলি করে আন্দোলন দমন করার নির্দেশ দিয়েছেন। তাদেরকে হত্যাকারী সাব্যস্ত করা যাবে কিনা? তারা যদি সরাসরি গুলি করার প্রয়োজনে 1-2 জন মেরে ফেলার এরকম বিষয়ে কোনোভাবে নির্দেশনা দিয়ে থাকেন তার মাঠ পর্যায়ের কর্মীদেরকে, অবশ্যই তারা এই হত্যাকারী হিসাবে এই হত্যাকাণ্ডের দায় তাদের উপরে বর্তাবে হবে এবং তারা হত্যাকারী হিসাবে সাব্যস্ত হবে। একটা হত্যার সাথে যদি অনেক লোক জড়িত থাকে তারা সবাই হত্যার অপরাধী হিসাবে বিবেচিত হবে। এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে যে যদি গোটা পৃথিবীর সমস্ত মানুষ কোনো একজন মানুষকে হত্যার পেছনে জড়িত থাকে, কেউ অস্ত্র আগিয়ে দিয়েছে, কেউ নির্দেশ করেছে, কেউ বাস্তবায়ন করেছে, গোটা পৃথিবীর সবাই মিলে যদি একজন মানুষকে হত্যা করে, এই অপরাধটি এত ভয়াবহ যে ওই সব মানুষগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন এই একজন মানুষকে হত্যার দায় হিসাবে। দুনিয়াতে তো সাধারণত প্রধান আসামি মৃত্যুদণ্ড পায়, অন্য অনেকে বিভিন্ন মেয়াদে সাজা পায়, কিন্তু আল্লাহর খাতায় মানুষের জীবনের মূল্য এত বেশি যে কেউ যদি একজন মানুষকে হত্যা করার জন্য অংশগ্রহণ করে কোনোভাবে, গোটা পৃথিবীর সব মানুষ যদি অংশগ্রহণ করে, সবাইকে আল্লাহ তাআলা জাহান্নাম দিতে কোনো দ্বিধা করবেন না। এত ভয়াবহ অপরাধ। এই জন্য যারা মাঠ পর্যায়ের কর্মী আছেন, যারা সেটা বাস্তবায়ন করেছেন, তামিল করেছেন, তাদের এটা বলার সুযোগ নেই যে আমি তো উপরে নির্দেশ শুধু পালন করেছি, আমার তো মন থেকে আমি এটা করিনি। তারাও হত্যাকারী হিসাবে বিবেচিত হবেন। আর যারা উপর থেকে বসে নির্দেশ করেছেন, হত্যা করার নির্দেশ যদি তারা দিয়ে থাকেন, নির্দেশনা যদি দিয়ে থাকেন, তাহলে তারাও কিন্তু একই অপরাধী হবে। রফিক মাহমুদ আপনি লিখেছেন, লেখকের অনুমতি ব্যতীত বই পিডিএফ করা যায় আছে কিনা? যেহেতু একটা বই লেখা, ছাপা, এর সাথে আর্থিক বিষয় জড়িত আছে, খরচ খরচার বিষয় জড়িত আছে, অতএব এখানে লেখক প্রকাশকের অনুমতি ছাড়া পিডিএফ করা জায়েজ নেই। কারণ আপনি যদি এটা করেন তাহলে বই বিক্রিতে প্রভাব পড়বে, আর বই বিক্রিতে প্রভাব পড়লে তিনি যে পুঁজি খাটিয়েছেন সেটা তার জন্য সেটাতে তিনি লস করবেন এবং তার ক্ষতি হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দরারা ওয়ালা দিরারা। কোনো ব্যক্তি নিজে ক্ষতিগ্রস্ত হয় এরকম কোনো উদ্যোগ নেওয়া তার জন্য যেমন জায়েজ নাই, ঠিক একইভাবে অন্য কাউকে ক্ষতিগ্রস্ত করতে পারে এরকম কোনো উদ্যোগও তার জন্য নেওয়া জায়েজ নাই। এই জায়গা থেকে বইয়ের পিডিএফ করা আমাদের জন্য জায়েজ হবে না, কারণ এটা হলো প্রকাশক, লেখক যারা এটার সাথে ইনভলভ আছেন, যাদের এখানে আর্থিক এখানে ইনভেস্টমেন্ট আছে, তাদের জন্য এটি ক্ষতিকর। আদিব সালেহ আহমদ আপনি লিখেছেন, আমার জন্ম সনদে 4 বছর বাড়িয়ে জন্ম তারিখ দিয়েছি, এটা কি জায়েজ হবে? না ভাই আদিব, এটা জায়েজ হবে না, বরং আপনি জন্ম তারিখ যা হয়েছে সেটাই লিখতে হবে।
আপনি যদি ইচ্ছাকৃতভাবে নিজের জন্মের তারিখে মিথ্যা লেখেন, তাহলে একটা মিথ্যা আপনি সারা জীবন বহন করে বেড়াবেন। আগে থেকে দেওয়া হয়ে গেছে, এখন আর পরিবর্তনযোগ্য না, সেটা ভিন্ন বিষয়। তার জন্য ইস্তেগফার করতে হবে আল্লাহ তাআলার কাছে, কিন্তু জেনে শুনে মিথ্যা তথ্য দেওয়া জায়েজ নয়। মিথ্যা আল্লাহর কাছে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে একটি, কবিরা গুনাহ। অতএব এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। দুনিয়ার কোনো লোভে, দুনিয়ার কোনো প্রাপ্তির আশা এটি করা যাবে না।